দেশের সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে শহীদ মিনারে গণসমাবেশ করছে বাংলাদেশ সংখ্যালঘু জোট। আমাদের সহকর্মী সাজিদ সরকার সেখানে আছেন, সরাসরি চলে যাচ্ছে সেখানে। সাজিদ, সমাবেশটা এখনো চলছে কিনা, এবং আমরা জানি এই সমাবেশ থেকে ৮ দফা একটা দাবি এসেছে, মূলত সেই দাবিগুলোর মূল বক্তব্য কি, অর্থাৎ ৮ দফা দাবির মূল বক্তব্য কি এবং তারা আসলে আর কি কর্মসূচি নতুন দিচ্ছে বা সেটা জানিয়েছে কিনা? তারা ইতিমধ্যেই তাদের যে গণসমাবেশ সেটি তারা শেষ করেছেন এবং দাবি দাওয়া পেশ করেছেন। এবং সেই দাবির প্রধান যে অংশটুকু যদি আমি আপনাকে জানাই, সেটি হচ্ছে যে এই যে আসন্ন দুর্গাপূজা, সেই দুর্গাপূজায় যারা সংখ্যালঘু রয়েছেন বিভিন্ন সরকারি দপ্তরে বা বেসরকারি দপ্তরে তারা চাকরি করছেন, তাদেরকে 5 দিনের ছুটি বাধ্যতামূলক করতে হবে। এটি 8 দফার একটি প্রথম অংশ। একই সাথে তাদের যে মূল দাবি, সেই দাবিটার অংশ হচ্ছে সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করতে হবে এবং সেটি দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দোষীদের দ্রুততম সময়ের মধ্যে উপযুক্ত শাস্তি দিতে হবে। একই সাথে বিভিন্ন সময় দেশের বিভিন্ন জায়গায় যে হামলা হয়েছে, হামলা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আসলে পুনর্বাসন করতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। একই সাথে তারা যেটি জানাচ্ছেন তাদের দাবির মধ্যে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। আর এটি যদি করা হয় তাহলে সারা দেশে যে হিন্দু সম্প্রদায় রয়েছেন প্রায় 3 কোটি, তারা বলছেন সেটি আসলে এই সুরক্ষা আইনের মধ্যে থাকলে তারা আসলে এটি থেকে রক্ষা পাবেন। এবং এই দাবি দাওয়াগুলো নিয়ে তারা কিন্তু ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকারের কাছে পেশ করেছেন এবং তারা বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি একটি সম্মিলিত দেশ গঠন করতে চান তাহলে সব ধর্মের মানুষকে সাথে নিয়ে একটি সম্মিলিতভাবে দেশ গঠন করতে হবে। এবং সেই দাবি নিয়ে তারা এই ঈদের পর তাদের যে আসন্ন দুর্গাপূজা রয়েছে প্রধান ধর্মীয় উৎসব, সেই উৎসবের পরবর্তীতে তাদের এই 8 দফা বাস্তবায়ন করতে হবে। আর এটি যদি বাস্তবায়ন করা না হয় তাহলে কিন্তু তারা আসলে সারা দেশ থেকে বিভিন্ন জেলা উপজেলা থেকে তারা কিন্তু একযোগে ঢাকা অভিমুখে আসবেন এবং সেটি তারা অন্তর্বর্তী সরকারের কাছে তারা এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কিন্তু আসলে ফিরে যাবেন না। এবং তারা বলছেন যে দেশের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছেন তাদেরকে বিভিন্ন সময় হামলা বা তাদের পূজা মণ্ডপগুলোতে হামলা হচ্ছে, সেই হামলার যথোপযুক্ত বিচার দীর্ঘদিন যাবৎ হচ্ছে না। একই সাথে দেশের যে বিশ্ববিদ্যালয়, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে তারা আসলে তাদের জন্য ধর্মীয় প্রতিষ্ঠানের বাধ্যতামূলক ধর্মীয় প্রতিষ্ঠান রাখার দাবি জানাচ্ছেন। এই সমস্ত দাবিগুলো নিয়ে তারা দাঁড়িয়েছেন এবং কিছুক্ষণ আগে তারা শেষ করেছেন। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কিন্তু পূজার পরবর্তীতে আবারও তারা মাঠে নামবেন, সেই হুঁশিয়ারি কিন্তু দিয়েছেন। রাখি, তার মানে যে পূজা চলছে সেই দুর্গা পূজায় আসলে নিরাপত্তার বিষয়টা থাকবে এবং একই সঙ্গে সব ধর্মের মানুষকে নিয়ে সম্মিলিত দেশ গঠনের একটা আহ্বান আসলে অন্তর্বর্তী সরকারের প্রতি তারা জানিয়েছে। নিশ্চয়ই পরবর্তীতে আরও কথা হবে এবং আপনার কাছ থেকে আরও বিস্তারিত জানতে পারবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন শহীদ মিনার থেকে সহকর্মী সাজিদ সরকার, এবং সেখানে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে গণসমাবেশ করেছিল বাংলাদেশ সংখ্যালঘু জোট, সেটা নিয়ে মূলত আমরা কথা বলছিলাম।